নমস্কার বন্ধুরা, কিছু কথা কিছু গান চ্যানেলে সকলকে স্বাগত। আমি শিপ্রা। আমার আজকের আলোচনার বিষয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের শুদ্ধ উচ্চারণ। আমরা অনেকেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে ভুলভাবে উচ্চারণ করি। অনেকেই আবার যা শিখেছি ভুলভাবেই শিখেছি। আজ আমি আপনাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি কীভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে সে বিষয়ে জানাবো। আশা করি আজকের ভিডিওটি দেখার পর স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে সঠিকভাবে উচ্চারণ করতে আর কোনো সমস্যা হবে না। প্রথমে স্বরবর্ণ। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। আবারও বলি, অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এবার ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, ঙ, চ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইয়, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স, হ, র, হ্র, অন্তস্থ অ, অন্তস্থ অ, খণ্ড ত, খণ্ড ত, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। আবারও একবার দেখে নেব। ক, খ, গ, ঘ, ঙ। এই বর্ণটি আমরা অনেকে বলি উন, অনেকে বলি উয়া। না, এরম কিছু বলবো না। কি বলবো এটি? উঁ, উঁ। চ, ছ আমরা বলি বর্গের জ, বর্গের জ বলবো না, বর্গীয় জ, ঝ, ইয়, এটাকে বলবো ইয়, ইনো না, ইয়ে না, কি বলবো? ইয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এটাই আমরা বলি মধ্যাহ্ন, মধ্যাহ্ন বলবো না, বলবো মূর্ধন্য ন।
ত থ দ ধ দন্ত ন। এটা অনেকে আমরা বলি দন্তের ন, না, কি বলবো? দন্ত ন। প ফ ব ভ ম অন্তস্থ জ, আমরা বলি অন্তেস্থ জ, না, কি বলবো? অন্তস্থ জ। র ল ব তালব্য স, অনেকে বলি তালেব্য স, না, কি বলবো? তালাবস্য বলি আবার অনেকে, বলবো তালব্য স, কি বলবো? তালব্য স। মূর্ধন্য স, এটাকে অনেকে কি বলি? মধ্যেনস্য, না, এটা হবে মূর্ধন্য স। এটা দন্তেস্য বলি, দন্তেস্য বলবো না, বলবো দন্ত স, কি বলবো? দন্ত স। হ র হ্র অন্তস্থ অ, এটা বলি খণ্ডেত্ব, খণ্ডেত্ব বলবো না, বলবো খণ্ডত। এটা অনুস্বার, বিসর্গ। আবার এই বর্ণটিকে অনেকে বলি চন্দ্রবিন্দু চাঁদ, না, এরম বলবো না, এই বর্ণটিকে বলবো চন্দ্রবিন্দু, শুধুই চন্দ্রবিন্দু। ছোটবেলা থেকেই আমরা যদি এইভাবে একটি শিশুকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি সঠিক উচ্চারণে শেখাই, তবে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এগুলি শুধু জানার জন্য জানতে হবে এমন নয়, কিন্তু আমরা যদি আমাদের বাচনভঙ্গিকে সুন্দর এবং সুমধুর করতে চাই, সর্বোপরি নির্ভুল করতে চাই, তবে এগুলি জানা অবশ্য প্রয়োজন। সুন্দর বক্তব্য রাখতে চাইলে, আবৃত্তি করতে চাইলে, নিজেকে সুন্দরভাবে সবার মধ্যে প্রকাশ করতে চাইলে এগুলির সঠিক উচ্চারণ জানতেই হয়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।